শ্রমিকদের বেতন পাওনা বেতন অর্থাৎ বকেয়া বেতন দেওয়ার জন্য বেক্সিমকোকে ৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। শ্রমিকদের অক্টোবর মাসের বেতন পরিশোধে বেক্সিমকো গ্রুপকে ৬০ কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বকেয়া বেতনের দাবিতে ৪ দিন ধরে গাজীপুর মহানগরীর সারাব এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। জানা যায়, আজ মঙ্গলবার সচিবালয়ে বেক্সিমকো গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধে যৌথভাবে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। বিষয়টি নিশ্চিত করে শ্রম সচিব AHM শফিকুজ্জামান এক বার্তায় জানান, বেক্সিমকো গ্রুপের শ্রম অসন্তোষ নিরসনের জন্য গত মাসের বেতন পরিশোধে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ শ্রমিকদের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে অনতিবিলম্বে কাজে যোগদান এবং আশুলিয়া চন্দ্রা এলাকার সব কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে অনুরোধ জানান সচিব। জানতে চাইলে বেক্সিমকো গ্রুপের পরিচালক অর্থ কর্পোরেট অ্যাফেয়ার্স ওসমান কায়সার চৌধুরী প্রথম আলোকে বলেন, শ্রম মন্ত্রণালয় 10 কোটি ও অর্থ বিভাগ 50 কোটি টাকা ঋণ হিসেবে দেবে। ঋণ পেতে কিছু প্রক্রিয়া রয়েছে, তার জন্য 1-2 দিন সময় লাগবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের শ্রমিকদের বেতন দিতে 80 কোটি টাকা লাগবে, বাকি 20 কোটি টাকা আমরা আমাদের নিজের তহবিল থেকে সংগ্রহ করব। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের 24টি কারখানায় কাজ করেন প্রায় 40,000 শ্রমিক। তবে ঋণ খেলাপি হওয়ায় রাজনৈতিক পট পরিবর্তনের পর কাঁচামাল আমদানি করতে পারছে না বেক্সিমকোর কোম্পানিগুলো। এতে কারখানাগুলোর উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রতি মাসে গড়ে $3 কোটি তৈরি পোশাক রপ্তানি করে বেক্সিমকো। এ বিষয়ে ওসমান কায়সার চৌধুরী বলেন, কাঁচামাল আমদানি করতে না পারায় শ্রমিকদের একরকম বসিয়ে বসিয়ে বেতন দিতে হচ্ছে। তাতে গত 3 মাসে বেতন বাবদ বকেয়া রয়েছে 350 কোটি টাকা, যা লোকসান বাবদ বেক্সিমকোর হয়েছে। বর্তমান যে পরিস্থিতি, তাতে কারখানা বন্ধ ছাড়া আর কোনো উপায় নেই। তবে সরকার কারখানা খোলা রাখতে বলছে, অথচ কাঁচামাল আমদানির বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। কারখানা চলতে দিলে ধীরে ধীরে আগে ব্যাংকের ঋণ পরিশোধ করা সম্ভব হবে বলে তিনি জানান। ওসমান চৌধুরী বলেন, বিদেশি ক্রেতাদের আমরা আমাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছি। শ্রমিকদের ঋণ ব্যস্ত রাখতে সাবকন্ট্রাক্ট কিছু কাজ এনেছিলাম, তবে কয়েকদিন পর শ্রমিকদের বিক্ষোভের কারণে সেগুলো করা সম্ভব হচ্ছে না। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বেতন দিতে না পারায় বেক্সিমকো গ্রুপের একাধিক কারখানায় অসন্তোষ ছড়িয়ে পড়ে, এতে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সময় বেতন দিতে রাষ্ট্র মালিকানাধীন জনতা ব্যাংক 55 কোটি টাকা ঋণ ছাড় করে। যদিও জনতা ব্যাংকের গ্রুপটির 23,557 কোটি টাকা ঋণের মধ্যে প্রায় 18,000 কোটি টাকা এখনও খেলাপি রয়েছে।